হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও তো ভালো আছি, আর আমার সোনাবাবুটাও ভালো আছে। এই যে ঘড়ির কাঁটায় এখন প্রায় 7:30টার মতো বাজে। হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ বাইরে এসে পড়ছে, তাই বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। সকাল হয়ে গেলে বাবু আর বিছানা থাকতেই চায় না, কারণ ও একদম ভোরের টাইমে ঘুম থেকে উঠে পড়ে, একদম 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়ে। এবং বিছানার মধ্যে ওকে আমি এতক্ষণ ধরে রাখি, কারণ বাইরে তো একদম অন্ধকার থাকে আর বাইরে শিশির পড়ে। তাই সকাল হয়ে গেলেও ওকে আমি একটু দেরিতেই বাইরে নিয়ে আসি। আর ও তো আসার জন্য, বাইরে বেরোবার জন্য প্রচুর কান্নাকাটি করে, একদম সকাল থেকেই কান্নাকাটি শুরু করে দেয়। এই যে এখন ও শুয়ে আছে, আর যেহেতু সকাল থেকে একদম ভোর টাইমে উঠে পড়ে, তাই একটু 8টা বা 8:30 বাজলে আবার ঘুমিয়ে পড়ে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখনও ব্রাশ করা হয়নি, আর আজকে তো সকালে একদম উঠেছে, কিন্তু এখনও ও ঘুমোয়নি। তো ঘুমানোর সময়টা হয়ে এসছে, আর ও না ঘুমোলে আমি ব্রাশ করতে যেতে পারছি না। তাই একদম বিছানাটা গুছিয়ে নেব। বাইরে এত ঠান্ডা পড়ে গেছে, এখন সকাল সকাল তো বাইরে বেরোনোই যায় না। তো আমার তো একদম বেরোতে ইচ্ছে করে না, তো আমার মনে হয় একটুক্ষণ শুয়ে থাকি। আর বাবু কিন্তু একদম ভোরের টাইমে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। তো ওকে সকাল সকাল না বের করলে বাইরে, ও একদম চুপ করতে চায় না, তো কান্নাকাটি করতেই থাকে। তো একদম সকাল হয়ে গেলে ওকে বাইরে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়। আর এই যে এখন ও তো ঘুমিয়ে পড়েছে, আর বিছানাটা পুরোটা গোছানো হয়নি, কিছুটা গোছানো হয়েছে। ও এখন ঘুমোক। আমার যেহেতু ব্রাশ হয়নি, তাই আমি এখন বিছানাটা গুছিয়ে দিয়ে ব্রাশে চলে যাব। বাইরে ঠান্ডার কারণে আমরা যে এখানে আগে ঘুমোতাম, ওইখানটাতে এখন আর ঘুমোই না, কারণ ওখানটাতে এত ঠান্ডা লাগে। তো বাবুকে নিয়ে তো রাত্রে ওইখানটাতে শোয়া একদমই সম্ভব নয়। তাই রুমের মধ্যে এখন আমরা ঘুমোচ্ছি, এই রুমটাতে। আর এই রুমটাতে আগে ভাগ্নিরা ঘুমোতো, এখন ওরা বারান্দার মধ্যে ঘুমোচ্ছে, আর আমরা এখন এই রুমের মধ্যে ঘুমোই। আর সকাল সকাল জল চলে এসেছে, আর জলটা কি ঠান্ডা। আর এখন আমি একদম বাবুর কাপড় চোপড় কাচবো না, কারণ বাবুর এত পরিমাণে ঠান্ডা লেগেছে। তো তাই একটু দেরি করে আমি কাপড় চোপড়গুলো কাচি, যতক্ষণ না বাইরে রোদ্দুর এসে পড়ছে ঠিকঠাকভাবে, তো ততক্ষণ আমি ওর কাপড় চোপড় কাচি না। আর ওর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বুকে তো কফ বসে গেছে, আর রাত্রির হলেই এত কাশে। তো তার জন্য আমি দেরি করে একটু কাপড় চোপড়গুলো কাচি। আর দুদিন আগে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ এখন খাচ্ছে। তো এখনও পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে সুস্থ হয়ে ওঠেনি। তারপরে আবার দুদিন ধরে বৃষ্টি হলো, দুদিন ধরে মেঘলা আকাশ করে রেখেছিল, রোদ্দুর তো একদম উঠেছিল না। তো আজকে এত সুন্দর সোনালি রোদ্দুর দেখে মনটা একদম ঝলমলে হয়ে গেল। তো সকাল থেকে রোদ্দুর উঠে পড়েছে, আর রোদ্দুর দেখে এখানে আমার শ্বশুর আর শাশুড়ি মা ধান জলে দিচ্ছে, কারণ ধানটা এখানে সিদ্ধ করা হবে। তাই সকাল থেকে ধানগুলো ভিজিয়ে দিচ্ছে জলের মধ্যে। এখন ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজ আর আমার শ্বশুরমশাই এত ঠান্ডার মধ্যে পুকুরে জাল ফেলেনি, তাই এই যে মাছওয়ালা এসেছিল, দুটো মাছ নেওয়া হয়েছে। আর এখানে আমি এখন চা খাবো। বাবুকে ঘুম পাড়িয়ে যে শুইয়ে দিয়ে এসেছিলাম, আর ব্রাশ করতে করতে বাবু না উঠে পড়েছে। তো আমার তো ওখানে ডাক এসেছে, তাই চাটা নিয়ে এখন আমি রুমে চলে যাব। আর সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছে দিদিভাইরা, কারণ দাদারা কাজে যাবে, তো ভাত নিয়ে যাবে, তাই ভাত চাপিয়ে দিয়েছে। আর এখানে দুটো বিস্কুট আর চা এখন আমি খাবো। বাবু উঠে গেছে, আর মেজো ভাগ্নি ওর কাছে শুয়ে আছে, কারণ মেজো ভাগ্নির শরীরটা তো ভালো নেই। তো ও ওর কাছে শুয়ে ওর সাথে কথা বলছে, আর আমিও ওর সাথে কথা বলছিলাম। আর এখানে চা খাচ্ছিলাম, জানলা দিয়ে বেশ সুন্দর একটু রোদ্দুর এসেছে, আর ওই রোদ্দুরের কাছে বসে চা খাচ্ছিলাম। তো এই যে দেখো বাবু আমার দিকে কেমন তাকিয়ে আছে। ও কি হয়েছে? ওটা কি? ওটা কি? বাতাবি। আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে, ওদের বাড়িতে প্রচুর বাতাবি হয়েছে, আর আমার দাদা গিয়েছিল, তো ওকে এই বাতাবিটা দিয়ে পাঠিয়েছে। আর ওইটা নিয়ে সোনামা এখন খেলা করছিল, আর আমি বাবুকে এখন খাটে শুইয়ে দিয়েছি। আর এখানে শাক নিয়ে এসছে দিদিভাই, তো শাক এখানে বাঁধছিলাম, কারণ রান্না এখনই হবে। তো
এখন তেমন একটা বেশি বাজেনি, এই 8:30 মতো বাজে। আর এখনই সব রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে সবাই সকাল সকাল খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যাবে, তাই সব রান্না সকাল সকাল হচ্ছে। আর আমি তো শাক বাঁচতে বসেছিলাম, তো বাবু এমন কান্নাকাটি করলো, তারপরে ওকে নিয়ে এখন খাওয়াচ্ছি। আর সকালে যে মাছগুলো কেনা হয়েছিল ওইগুলো এখন বাঁচা হয়ে গেছে, আর ভাগ্নি একে একে সব মাছগুলো এখন ভাজবে। আর যেহেতু বাড়িতে সবাই আছে, তার জন্য আজকে দুটো উনান ধরিয়ে একদম তাড়াতাড়ি করে ঝটপট করে সমস্ত রান্নাগুলো করছে। ওইখানে দিদিভাই তরকারি রান্না করছে, আর এখানে ভাগ্নি মাছগুলো বেছে দিচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা সবজি কেটে দিতে এখানে রান্না একদম কমপ্লিট হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। সবসময় কি হয় বলো তো, যেই জমিনগুলো দূরে থাকে সেই জমিনের ধানগুলো আগে এনে ঝাড়া হয়। আর এই জমিনের ধানটা যেটা আজকে ঝাড়া হচ্ছে, ওই জমিনটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম কাছে। তো ওটা বলা হয়েছিল যে একটু দেরিতে ঝাড়া হবে, একদম শেষে। তো শেষে ঝাড়তে গিয়ে একদম শেষ হয়ে গেল, কারণ বৃষ্টি হলো দুদিন ধরে। বৃষ্টি হওয়ার ফলে জমিনের ধানগুলো যে কাটা হয়েছিল, তো কাটা অবস্থাতে একদম ভিজে গেছে। এই ভিজে ধানগুলো আজকে ঝাড়া হচ্ছে। তো ওই ধানগুলোকে আবার একদিন রোদ্দুর দেখে রোদে দিতে হবে মাঠে। আর তারপরে এই যে আমি এখন বাবুর 2-1টা জামা কাপড় কাচ্ছি, এখনও স্নান হয়নি, তো রোদ্দুর উঠে গেছে। এখন এইসব কাপড় চোপড় কেচে স্নানটাও সেরে ফেলবো। বাবু তো এখন ঘুমিয়ে গেছে। আর ওই পাশে যেহেতু ধান ঝাড়ার কাজ চলছে, তাই ওই পাশটা তো একদম যাওয়াই যাবে না, তাই সব কিছু কাছাকাছি করে এই পাশটাতে মেলবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইডে। এই বাড়িটাতে আমার শ্বশুরমশাই অনেক শাক সবজি চাষ করে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এইখানে ধানের গাদা দেওয়া হয়। তো এখন তো ধান সবে এখনও মানে ঝাড়া কমপ্লিট হয়নি, তো এইবারে ঝাড়া হয়ে গেলে এই পেছন সাইডে একটা গাদা দেবে। আর এখন এই পাশটাতে সব জামা কাপড় মেলা হচ্ছে, আর এই পাশে রোদ্দুরও ভালো পড়েছে। আর এখন সব জামা কাপড় আমি মেলে দেবো। তো এমন হয়েছে যে রোদ্দুর দেখলেই মনটা একদম সুন্দর হয়ে যায়। তো দুদিন যে বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম এরকম যদি বৃষ্টি হতে থাকে, কারণ বাবুর তো প্রচুর ঠান্ডা লাগবে, কারণ এমনিতেই ঠান্ডার সিজন, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। তো যা হোক করে বৃষ্টিটা চলে গেছে, এখন রোদ্দুর দিয়েছে। তো বাবুর যত সব জামা কাপড় ছিল সব আমি রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছি এই খাটের কাছে। আর বাবুর জলটা অনেক সকাল থেকে রোদে দেওয়া আছে, আশা করছি জলটা এখন রোদের তাপে অনেকটা গরম হয়ে গেছে। আর তো এখন বাবুকে স্নান করাতে হবে, 11:30 প্রায় বেজেই আসলো। তো ওকে এখন স্নান করিয়ে দেব। এখন না আমি নিজে নিজে চেষ্টা করি বাবুকে স্নান করানোর জন্য, আর আমি এখন নিজে পারিও। আর এখন যেহেতু ধানের কাজ চলছে, তাই শাশুড়ি মা আর বড়দি ভাই দুজনেই ওই ধানের কাজে লেগে গেছে, তাই ওদেরকে আর না ডেকে নিজে একবার চেষ্টা করেছিলাম। তো যখন একবার দেখলাম নিজে পেরেছি, তো তারপর থেকে আমি এখন ওকে স্নান করাচ্ছি। তো ওর ঠাম্মা যেদিন ফ্রি হবে সেদিন না হয় স্নান করিয়ে দেবে। আর এখন ধানের কাজ চলছে, এখন ধানের কাজটা আগে না গুছিয়ে দিলে তো হচ্ছে না। তো আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর গরম জল পেয়ে বাবু খুব সুন্দরভাবে স্নান করে নিয়েছে, কান্নাকাটি একদম করেনি, একদম লক্ষ্মী সোনার মতো স্নান করে নিয়ে এই যে দেখছো বসে আছে। আর সুন্দর রোদ্দুরটা উঠেছে ও। আর ওকে স্নান করানোর পর এখন ড্রেস পরিয়ে দেব, তেল টেল মাখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ বাবু এখন শুয়ে আছে। এই বাইরেটাতে যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ আমিও থাকি, কারণ ঘরের মধ্যে এত ঠান্ডা। তো বাবুকে আমি স্নান করানোর পর ঘরের ভিতরে তো একদমই নিয়ে যাই না, সে একদম দুপুরবেলায় নিয়ে যাই। আর স্নান করানোর পরে ওনার ঘুমোয় না, কারণ সকাল থেকে যে ওঠে, তো তারপরে একটুক্ষণ ঘুমোয় এই 8টা-9টা নাগাদ, তারপরে উঠে গেলে আর ঘুমোয় না। একদম স্নান টান করিয়ে দেওয়ার পরে সেই 1টা-1:30টা নাগাদ ঘুমোয়। তো তাতে আমারও সুবিধা হলো, তো আমিও খাওয়া দাওয়া করে একদম ওর সাথে শুয়ে পড়ি। তো তার দুজনেই একেবারে ঘুমিয়ে যাই। তো এই যে এখন রোদ্দুরে সব জামা কাপড় শুকনো হয়ে যেতে এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে পাট করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব। ওই সকালবেলায় অল্প কিছু চা আর বিস্কুট খেয়েছিলাম, এখনও তেমন কিছু খাওয়া হয়নি। আর ICDS থেকে দিদিভাই এনেছিল খিচুড়ি, তো বাবু সোনামা ওরাই খেয়েছে, তো আমি আজকে খাইনি খিচুড়ি। তো অন্যান্য সময়গুলোতে একেবারে ভাত খেয়ে নেই, তো আজকেও ভাবলাম একেবারে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো তারপরে ভাবছিলাম অনেক দিন তো মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি,
তো তারপরে সকাল সকাল স্নান করে নেই বলে সকালে আর মাথায় শ্যাম্পু দেওয়া হয় না, এই করে অনেক দিন হয়ে গেল মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি। তো আজকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করব, আর রোদ্দুরটাও ভালো উঠে যে চুলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। কিন্তু আমার এত পরিমাণে চুল উঠছে, যখন প্রেগনেন্ট ছিলাম তো তখন এতটাও আমার চুল চুল ওঠেইনি বলতে গেলে চলে, কিন্তু এখন তো এত পরিমাণে চুল উঠছে, মনে হচ্ছে কদিন পর টাকলু হয়ে যাব। বাদাম গৌর হে। তো আমার সোনা বাবা এত গান শুনতে ভালোবাসে, ওকে যখন আমি গান শোনাই ও চুপচাপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। তো আমি তো সিঙ্গার নই, তো যেরকম গান করি ও ঠিক শোনে আর হাসে। আর এই দিকে ধানের কাজ প্রায় অনেকটা গুছিয়ে এসেছে, আশা করছি আজকে একদম বিকেল গড়িয়ে যাবে ধানের কাজ শেষ হতে, কারণ একটা গোটা জমির ধান আজকে ঝাড়া হচ্ছে। আর তাই এই বারান্দাটা পুরো এরকম পেপার দিয়ে ঘিরে দিয়েছে, যাতে এইটা নোংরা না আসে, গুঁড়া টোড়া না ঢুকে বাড়ির মধ্যে। দুপুর 1-1:30টার মতো বেজে গেছে, দাদাদেরকে সাথে নিয়ে আমি খেতে বসেছি। দাদারা তো ওখানে ধান ঝাড়ছিল, তো ওদেরকে ডাকাতে ওরা এখানে এসে খেতে বসেছে, আর ওদের সাথে আমিও খাচ্ছি। আর এই যে সবজি তরকারি আর মাছের ঝাল হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম দুপুরের দিকে। তো তারপরে এই যে 3:30টার দিকে উঠে আমি বাবুর সব কাপড় চোপড়গুলো এখন একে একে গুছিয়ে গুড়িয়ে নিয়ে ঘরে চলে যাব, কারণ এই রোদ্দুর থাকতে থাকতে যদি জামা কাপড় না তোলা হয় তো যখন বিকেল হয়ে যাবে না, শিশির পড়ে গেলে তো জামা কাপড়গুলো আবার ঠান্ডা হয়ে যাবে। তাই একদম গরম গরম সব জামা কাপড় রোদ্দুর থেকে নিয়ে গিয়ে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর বাবু এখন ঘুমিয়ে গেছে, বাবুকে দোলনার মধ্যে ছেড়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। আর এখনও না ধান ঝাড়ার কাজটা গুছায়নি, এখনও ধান ঝাড়া হচ্ছে। তো তাই আমি তাড়াতাড়ি করে একটু সবার জন্য এখানে চা করছি বেলা থাকতেই। এখন 4টার মতো বাজে, কারণ এখন তো একদম 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়, যেহেতু শীতকাল পড়ে গেছে। তো তাই একটু তাড়াতাড়ি করে এখানে ওদের জন্য চা করে ফ্লাক্সের মধ্যে রেখে দেব। আর আমার শ্বশুরমশাইও এখনও আসেনি, আর যারা কাজ করছে তাদের সবাইকে চা দেব, তাই এখানে রেখে দেব। তো ওদের কাজ যখন শেষ হবে সন্ধ্যের সময়, তখন সবাইকে চা দিয়ে দেব। আর বাবু তো যখন ঘুমিয়ে থাকে আমি এরকম একে একে সব কাজ গুছিয়ে নিই, তো উঠে গেলে তখন ওর কাছেই থাকতে হবে। তো ওকে ছেড়ে এসে তো আমি কোনো কাজ করতে পারি না, তাই ও এখন ঘুমোচ্ছে বলে আমি এখানে চাটা করে ওদের সবার জন্য চা করে রেখে দিলাম। দেখি না গো ওদের বাড়া সন্ধে হয়ে গেছে আর ওদের ধান ঝাড়ার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন 6টা মতো বাজে। আর তোমাদের দাদাভাই এই যে আমার বাবুর অন্নপ্রাশনের সব কার্ড নিয়ে এসেছে, আর 2 ভাগ্নি আর তোমাদের দাদাভাই মিলে এখন এই অন্নপ্রাশনের কার্ডগুলোকে সব একে একে গুছিয়ে পাট করে রাখছে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাক। ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার বাবুর অন্নপ্রাশনের কার্ডটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।